হ্যাঁ, 130 বছরের বাড়ি ছিল এটা। আমরা রেলে বসবাস ছিলাম এবং আমরা 5টা মাস সময় ছিলাম স্যার। তাহলে আমরা কোথাও একটা জায়গা নিয়ে সেফটি হতে পারতাম। এই কারেন্ট উঠিয়ে দিয়েছে, কোথায় যাবো আমরা? কালকে রাতের অন্ধকারে ভেঙে দিল। হ্যাঁ, অবশ্যই। টাইমও দিল না, হঠাৎ চলে এসেছে। টাইমও দেয়নি, কিছু দেয়নি, আমাদের কিচ্ছু দেয়নি। ওনার 5 মাস সময় ছিল, 4 মাস সময় দিক প্রত্যেকটা। এটা একটা আমাদের বাড়ি নয়, এখানে হাজার বাড়ি আছে। আপনি ঘুরে দেখতে পারেন কত বসবাস, পূর্ণ বসবাস আছে। তারা একদিন দুদিনের জন্য নয় স্যার, তারা একদিন দুদিনের জন্য নয়। কেউ 70 বছর, কেউ 60 বছর, 100 বছর। আমার দিদা মারা গেছে 135 বছরের স্যার, ওনার এখানে বাড়ি, উনি 105 বছরে মারা গেছে। আপনাদের কোনো কাগজপত্র ছিল? রেলের তো কোনো কাগজপত্র স্যার হয় না। আমরা টাইম চেয়েছিলাম যে আমাকে 3টে মাস হোক, 4টে মাস হোক, গ্যাসের বই থেকে আরম্ভ করে এবং ডকুমেন্ট তো সবই ছিল। সব ডকুমেন্ট। ভোটটা কাকে দিয়েছি? ভোটটা কাকে দিয়েছি? সরকারকে দিয়েছি। তাহলে আমরা এখানে থাকলে ভোটটা কাকে দেবো? সরকারকে দিতে হবে আমাকে। তা আমাদের কাগজ না হলে ভোটটা তো সরকারকে দিতে পারতাম না। পারতাম কি? একদমই নয়। আপনি বলুন, পারতাম আমরা? আপনারা তো দেশের নাগরিক। তাহলে আমরা এখানকার নাগরিক আমরা, এবং জন্ম, ক্লাস, কলেজ, পড়াশোনা সমস্ত কিছু আমাদের এখানে সবকিছু স্যার। তাহলে আমাদের অবস্থা কি আছে? আমরা 4টে মাসের সময় চেয়েছিলাম, আমাদের সময়টা দিলে প্রত্যেকটা ম্যান, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাসিন্দার একটা সেফটি জায়গায় বসবাস করে থাকতে পারত। এখন কি করবেন ভাবছেন? এখন কি করবো স্যার? এবার আপনি বলুন, আমি কি করব? পরিবার নিয়ে, ছেলে বাচ্চা। এবার আপনাকে প্রশ্ন করছি, আপনি কি করবেন বলুন? আমাদের কি কি দেখছেন আপনি? এই যে খাট পেতেছি, এই যে দেখেছেন পরিবার আমার, এরকম শুয়ে থাকতে আর কিছু করার নেই স্যার। পেয়েছে উনি, ভোটটা কাটছে আমরাই দিয়েছি, জনগণ আমরাই এনেছি। এটাতে ভাবিনি যে এটা আমাদের, এটা হবে, আমরা তো ভাবতে পারিনি। আমরা তো বলছি যে আপনার জায়গা আপনি নিয়ে যান, কোন আমাদের সময় দেওয়া দরকার ছিল একটু। এই সময়টা দিল না। আপনি দেখুন, আপনি নিজে দেখুন, সময়টা কি দিয়েছে? না, সে তো যায়নি, দেখতেই পাচ্ছি। তাহলে এই ব্যক্তিগুলো, মানুষগুলো কোথায় বেশ শুয়ে রয়েছে, বসে রয়েছে। আজ আপনি যান, ভেতরে যান, প্রচুর দেখবেন। মোটামুটি কতগুলো পরিবারের বাড়ি ছিল? এখানে মিনিমাম ধরে নেন 2000 পরিবার আছে। সবাই আপনি ভেতরে যান, দেখতে পারবেন। সব ভেঙে দিয়েছে। কি করব? আমরা সময় চাই, কিছু চাইনি, সরকার কিছু চাইনি। আমরা পুণ্যবাসী দেন, সেটাও চাইনি। টাকা দেন, সেটাও চাইনি। সময়, 4টে মাস সময় চেয়েছিলাম, যে প্রত্যেকটা আমি নয়, আমার এখানে প্রচুর বাসী সবাই একটু সময় চেয়েছে। সময় চেয়েছে। আর কিচ্ছু না, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আমার 95 সালে দোকান করা এখানে, কিসের দোকান? কসমেটিক্সের। কসমেটিক্স। স্টে অর্ডার মনে হয় এসেছিল না, যে কিছুদিন সময় দেওয়ার জন্য? হ্যাঁ, এসছিল। তারপরেও আমরা একটু ছিলাম যে রেল থেকে হয়তো কোনো আশ্বাস দেবে আমাদের, কিন্তু সেটা আসেনি। 14 তারিখ অব্দি লাস্ট ডেট ছিল। আমরা যেটুকু পেরেছি ভেঙে চুরে নিয়ে গেছি। কালকে এসে বুলডোজার দিয়ে বাদবাকি রেল থেকে ভেঙে দিয়েছে। এখন কি করবেন ভাবছেন? কিছুই বলতে পারছি না, কি করবো আর। এর মধ্যে আর মাথাতেও আসছে না। এই বয়সে আর কি করবো এখন বলুন? নতুন করে আর বাঁচার যে কোনো কিছুই নেই, পুরো জলে ভেসে গেলাম। রাজনৈতিক দলগুলো আপনাদের সাপোর্ট করছে? না, কেউ আসেনি। কেউই না, রাজনীতির বলতে এখানে কোনো রাজনীতির দল ঘেঁষতেও দেয়নি, আসেওনি। আর কেউ আমাদের খোঁজ খবরও নিচ্ছে না। যেগুলো ভাঙলো দোকানগুলো, তার জন্য কোনো ক্ষতিপূরণ না, কোনো আশ্বাসও দেয়নি, কিচ্ছু করেনি। রেল আগে একটা শংসাপত্র দিয়ে গেছিল, এখন জানি না কতটুকু বাস্তব করবে, কিন্তু আমাদের কাছ থেকে তো মানে আমাদেরকে কোনো আশ্বাস দেয়নি যে ঠিক আছে আমরা এইসব করব, এরপরে তোমাদের দোকান দেবো, এইসব কিছু করেনি। কি আবেদন করবেন রেল দপ্তরের কাছে? আমাদেরকে যাতে এটা বাঁচতে পারি, শেষ জীবনটা যাতে আমাদের একটা কিছু করে খেতে পারি। যদি রেল থেকে আমাদের দয়া করে একটা আমাদের অন্তত একটা পুনর্বাসন দেয়, রেল থেকে দোকান করে আমাদের কাছে যদি ভাড়া নিয়েও যদি আমাদের কিছু দেয়, আমরা অন্তত বাঁচবো। আমরা যত দোকানদার আছি, কয়েক হাজার দোকান আছে, মানে এমন এমন বয়স আছে, কিছুই করার নেই তাদের আর এই বয়সে এসে। মোটামুটি কতগুলো দোকান ছিল হাবড়া স্টেশন চত্বরে? 1000-এর ওপরে হবে।
1000-এর উপরে। মানে এক রাত্রে সব কিছু হ্যাঁ, সব তছনছ হয়ে গেছে, কিছুই আর বেঁচে নেই।